আজকে গাইস ক্রিকেট খেলার মাঠ বাগানো ডে ওয়ানের দিনে গাইস এই বর্ষায় খেলার মাঠে আমাদের প্রচন্ড ঘাস জন্মেছিল। সেই ঘাসগুলোই পরিষ্কার করব। আর আমি লেগে গাইস ঘাসগুলো কাস্তে করে কাটতে এবং সোয়েব নইম এবং ইয়াসিন লেগে ঘাসগুলো হাতে করে ছিঁড়তে। আর যে ঘাসগুলো কাটা হয়েছিল সেই ঘাসগুলো এক কাজে জড়ো করে নিই। তারপর লেগে যে আমরা পিজের ঘাসগুলো ছিঁড়তে, কারণ পিজে ছোট ছোট ঘাস জন্মেছিল। আর পিজে কিছু ঘাস ছেড়ার পর আমরা দড়ি নিয়ে মাপ নিয়ে নিই পিজ করার জন্য। পিজে মাপ নেওয়ার পর রেহান এবং নইম পিজটাকে ইট নিয়ে ঘষছিল। তারপরে আমার ব্যাটটা নিয়ে চলে আসি ওয়াইটে মাপ করার জন্য। আর আমার ব্যাটটা গাইস কেমন লাগছে একটু কমেন্টে বলবে। তারপরে আমিও লেগে যাই পিজটাকে ঘষতে। যেহেতু গাইস প্রচন্ড রোদ করেছিল আর আমাদের গরম লাগছিল, সেই জন্য আমরা আর কাজ করি না, আমরা ঝেঁটুতে লেগে যাই পিজটা। আর ঝেঁটুনো হয়ে গেলে আমি উইকেটগুলো নিয়ে চলে যাই বাড়ি। তারপর গাইস আমি কিছুক্ষণ পরে চলে আসি ঘাস মারা ওষুধ নিয়ে এবং স্প্রে মেশিন নিয়ে, কারণ আমাদের মাঠে প্রচন্ড বড় বড় ঘাস জন্মেছিল, সেই জন্য আমি স্প্রে করতে লেগে যাই। আর আমি গাইস এখন স্প্রে করি। তোমরা একটু সাবস্ক্রাইব এন্ড ফলো করে দাও। তোমার সাথে দেখা হচ্ছে ডে 2-তে। আজকে গাইস ক্রিকেট খেলার মাঠ বাগানো ডে 2। আর ডে 2 এর দিনে আমাদের পিজে যে ছোট ছোট ঘাসগুলো আছে ওইগুলোই পরিষ্কার করব। প্রথমে আমি পিচটা দড়ি নিয়ে মাপ নিয়ে নেবো। আর মাপ নেওয়ার পর দড়ির কোণে কোণে ব্রেক পিটিয়ে দেবো। তারপর গাইস পিজের ভেতরে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো আমি পাইনি করে ছিলতে লেগে যাই। আমি পিজের ভেতরে ঘাসগুলো ছিলছিলাম এবং রেহান ইট দিচ্ছিল। আর কিছুটা ঘাস ছেলার পরে আমি দড়ির ওপর লেগে যাই চিক টানতে। আর চিকের সুজাই বড় বড় ঘাস ছিল ওইগুলি ছিলতে লেগে যায়। তারপরে আমি আবার চিক টানতে লেগে যাই। আর এইদিকে সায়ন ছোট পাইনি করে চিকটাকে ভালো করে টানছিল। ফাইনালি গাইস আমার পিজের চিক টানা কমপ্লিট হয়ে যায়। আর আমাদের যেহেতু গাইস পিজের ঘাসগুলো ছেলা কমপ্লিট হয়ে যায়, সেজন্য আমি লেগে যাই ঝেঁটুতে। আর পিচটাকে ভালো করে ঝেঁটিয়ে পিজের ধুলোগুলো একটা কাদা জায়গায় দিয়ে দিই। আর ফাইনালি গাইস এই ডে 2 এর পিজের কাজটা আমাদের কমপ্লিট হয়ে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস ডে 3-তে। আজকে গাইস ক্রিকেট খেলা মাঠ বাগানো ডে 3। আর ডে 3 দিনে গাইস আমাদের যে প্রথম দিনে স্প্রে করেছিলাম যে ঘাসগুলো জ্বলে গেছে সেই ঘাসগুলোই পরিষ্কার করব। সেই জন্য গাইস আমি লেগে যাই কোদাল দিয়ে বড় বড় ঘাসগুলো ছিলতে। আর কিছু ঘাস ছেলার পর আমাদের মাঠে এক জায়গায় কাদা হয়েছিল, সেখানে দিয়ে দিই। আর যেখান থেকে গাইস আমরা বোলিং করবো সেখানে কিছু ঘাস ছিল, সেই জন্য আমি এই ঘাসগুলি ছিলতে লেগে যাই। আর ঘাস ছেলার পর আমাদের বোলিং ওখানটায় দড়ি নিয়ে মাপ নিয়ে নিই। তারপরে আমি কোদালিয়ে দড়ির ওপরে চিক করতে লেগে যাই। আর এইদিকে যে চিকটাকে ছোট পাইনিলে ভালো করে টানছিল। আর মিডিলের চিকটা আমি ছোট পাইনিলে ভালো করে টেনে নিলি। আর বোলিং করে ওখানটা চিকটা টেনলে আমি ভালো করে ঝেঁটিয়ে নিই। ফাইনালি গাইস আমাদের ক্রিকেট খেলা মাঠ এখন রেডি হয়ে যায়। তারপর গাইস আমরা লেগে যাই দড়ি পাকাতে। আর আমাদের মধ্যে শুধু আমি দড়ি পাকাতে পারি, সেই জন্য টানা 2 ঘন্টা দড়ি পাকানোর পর গাইস আমাদের দড়ি পাকানো কমপ্লিট হয়ে যায়। তারপর আমি দড়িটা মাঠে নিয়ে চলে আসি। মাঠে নিয়ে আসার পর আমি বাসে বেঁধে চারিদিকে বাউন্ডারি করতে লেগে যাই। আর বাউন্ডারি করতে করতে আমাদের কিছুটা দড়ি শর্ট পড়ে যায়, সেই জন্য আমি ওখানেই বসে বসে আবার দড়ি পাকাতে লেগে যাই। আর দড়ি পাকানো হয়ে গেলে আমি দড়িটাকে বাসে বেঁধে দিই। আর আমাদের কাছে এখন মাঠের কাজ পুরো কমপ্লিট হয়ে যায়। আর শুধু আমাদের বাকি যে পিজের চুন দেওয়া, সেই জন্য আমি পিজের চুন দিতে লেগে যাই। ফাইনালি গাইস আমাদের পিজের চুন দেওয়া কমপ্লিট হয়ে যায়। আমাদের মাঠটা গাইস কেমন লাগছে একটু কমেন্টে বলবে। তারপর গাইস আমরা লেগে যাই ক্রিকেট খেলতে। আমরা গাইস এখন ক্রিকেট খেলেই তোমরা সাবস্ক্রাইব এন্ড ফলো করে দাও।